নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণ। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। রাজ্যের চিড়িয়াখানা কর্তৃপক্ষ বেঙ্গল সাফারি পার্ক শিলিগুড়ির উপকণ্ঠে উত্তরবঙ্গের একমাত্র ওপেন এরিয়া জুলজিক্যাল পার্ক। পার্কে বহিরাগত প্রাণী প্রজাতি রাখার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর আগে পার্কটিতে শুধু দেশীয় প্রাণী রাখা যেত। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের টান টান উত্তেজনার খোরাক দিতে প্রস্তুত এখন বেঙ্গল সাফারি পার্ক। बहुत ही खुशी की बात है, इसलिए कि यहाँ पे जो परमिशन मिला है उससे एक्जोटिक एनिमल आएंगे तो बच्चों को देखने का मिलेगा और बच्चे देखेंगे तब और ज़्यादा से ज़्यादा टूरिस्ट यहाँ पे अगेन दोबारा भी आना चाहेंगे, इसलिए बहुत बड़ी खुशी की बात है। हाँ, ये अच्छा है क्योंकि अभी हम लोग दूर जाना पड़ता था हम लोग को पहले कि इधर उधर जाना पड़ता था। अब यहाँ सिलीगुड़ी में आ गया है तो हम लोग पास ही में हम लोग देख लेंगे अच्छे से। नेचुरल एनवायरनमेंट से देखकर हम लोग को पढ़ाई में भी वो ज़्यादा अच्छा होगा। Of Bengal safari for extension of the animal safari has been approved by Technical Committee West Bengal Zoo Authority, and very soon, if fund is provided, we'll be having exotic animal safaris as well. মাধ্যমিকে ফেল করায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা চোপড়া গার্লস হাই স্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা গিয়েছে, শুক্রবার সকালে চোপড়া ব্লকের মির্দা গ্রামের বাসিন্দা মুন্নি খাতুন। তিনি চোপড়া গার্লস হাই স্কুলের মাধ্যমিকের ছাত্রী। সকালে মাধ্যমিকের রেজাল্ট নিতে যায় ওই ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় ফেল করার কারণে ওই ছাত্রী বাড়িতে এসে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা করছে ওখানে যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে আজকে গেছিল পরীক্ষা আনতে। হ্যাঁ, রেজাল্ট আনতে গেছিল। রেজাল্ট আনতে গেছে, ওখানে রেজাল্ট ভালো দেয় নাই, ফেল করে গেছে। ওই জন্য এখানে আসে ও বিষ খাই নিয়েছে, বাড়িতে খাইছে। তার কারণে এখন সিরিয়াস আছে। ডাক্তার আমার কাছে লিখে নিল, বলছে বাঁচে না বাঁচে আমার গ্যারেন্টি নেই। রেফার করেছে মেডিকেলে? হ্যাঁ, মেডিকেলে রেফার করলো, নিয়ে যাচ্ছি মেডিকেল। বালুরঘাট আসার পথে নবদ্বীপ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার বুনিয়াদপুর স্টেশনে ঢোকার মুহূর্তে দেউতলা এবং গাজলের মাঝামাঝি এলাকায় ট্রেনের ব্রেক শুয়ে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে বলেই জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত কামরায় থাকা যাত্রীদের মধ্যে। পরবর্তীতে রেলওয়ে দপ্তরের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে, যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ইঞ্জিনের সামনে থেকে ব্রেক শু থেকে ধোঁয়া বের হচ্ছিল। হ্যাঁ, ওটা কোন স্টেশনে? ওটা এটা ওই বুনিয়াদপুরের আগে কি স্টেশন আছে ওর মাঝামাঝিতে হয়েছিল। আচ্ছা, তো কতটা আতঙ্কে ছিলেন আপনারা? ভালো আতঙ্কে ছিলাম, প্রচণ্ড। কিছু হলে মুশকিল হয়ে যেত, তারপর নিয়ন্ত্রণ চলে আসছে। এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।